আমি গিলা খাইছি, আরো খাইতেছি দেখায়। মিষ্টি মিষ্টি লাগে? হ্যাঁ, মিষ্টি অবশ্যই লাগে। মনে হয় যে এখানে চিনি দেওয়া আছে। আমি চিনি খাইতেছি। দেওয়া আছে। হ্যাঁ, তো মোটামুটি এটা খাওয়াই তো ইনশাআল্লাহ গরু মোটা তাজা হবে, আপনার বিশ্বাস হয় নাকি? ইনশাল্লাহ হবে মানে 100%। এটার ভিতরে রস হলো, রসালো আছে? রস আছে প্রচন্ড পরিমাণ রস। মনে হচ্ছে এটাতে মোটা তাজা হবে। ইনশাল্লাহ আমি তো ইনশাআল্লাহ দর্শক আমি বাস্তব প্রমাণ আমি খাওয়াইয়া মোটা তাজা করতেছি, আপনারাও খাওয়াবেন। হ্যাঁ, খুব ভালো লাগতো। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটি ব্যতিক্রম ভিডিও দেখাবো, যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনারা কিভাবে অতি সহজে বিনা পয়সায়, একদম বিনা পয়সায় গরু পালন করতে পারবেন। তো কিভাবে গরু পালন করবেন, আহ, দর্শক কিভাবে বিনা পয়সায় গরু পালন করবেন অতি সহজে, মোটামুটি 2 থেকে 3 মাস একদম বিনা পয়সায় গরু পালন করা যায়। তো দর্শক যেহেতু বর্তমানে ভুট্টার সিজন, তো বলছিলাম সেই ভুট্টার কথাই। বর্তমানে যেহেতু ভুট্টার সিজন, তো দর্শক এই দেখতে পাচ্ছেন ভুট্টার আগা, এই দেখতে পাচ্ছেন এই যে ভুট্টার আগা দেখতে পাচ্ছেন কাটছি আমি। এই দেখতে পাচ্ছেন ভিতরের পাশে কত দেখেন ক্যালসিয়াম রয়েছে। তো আমরা এইভাবে যদি ভুট্টার আগাগুলো কেটে কেটে দিই, এগুলো কিন্তু সম্পূর্ণ খেয়ে ওঠে এবং খেয়ে দিয়ে সুন্দর পেট ভরে যায়। বর্তমানে এই ভুট্টার আগা বা ভুট্টার পাতা দিয়েই কিন্তু গরু পালন করা হচ্ছে, কোনো প্রকার খেয়াল লাগতেছে না। তো দর্শক বলা যায় এটা একদম বিনা পয়সা গরু পালন। কেননা এটা কিনতে কোনো টাকা লাগে না। এটা আপনারা ভুট্টা যখন পেকে যায়, পাকার পর তখন এই ভুট্টার আগা বা পাতা কোনো প্রয়োজন হয় না। তখন এগুলোকে কি উপড়ে ফেলা হয়, কেটে ফেলা হয়। তো সেই উম ফালাই দেওয়া জিনিসটাই আপনি যদি আহ, এনে গরুকে মেশিনের মধ্যে কেটে, অথবা আপনি এই যে হাতের মাধ্যমে কাঁচি দিয়ে দেখতে পাচ্ছেন এই যে এভাবে এভাবে কেটে যদি আপনার গরুকে খাওয়ান, তাহলে কিন্তু অতি সহজে পালন করতে পারবেন। মোটামুটি 2-3 মাস এভাবে গরু পালন করা যায়। আপনারা অতি সহজে বিনা পয়সায় গরু পালন করতে পারবেন। তো তারপরে যখন আমার নেপিয়ার ঘাস থাকে, যখন ভুট্টার সিজন থাকে না, তখন আমি নেপিয়ার ঘাস লাগাইছি। সেই ঘাসের মাধ্যমে গরু মোটা তাজা করি। পাশাপাশি খড় বর্তমানে লাগতেছে না, খড় কোনো লাগে না বর্তমানে। বর্তমানে শুধু এই ভুট্টার আগা এবং সামান্য পরিমাণে ঘাস খাওয়ায়, আর খড় টড় কোনো কিছুই লাগে না। এই দিয়ে গরু মোটা তাজা হয়। এবং বর্ষাকালে আমার খড় লাগে এবং ঘাস লাগানো আছে, সেই ঘাস দিয়ে গরু মোটা তাজা হয়। তো আপনারা সবসময় দানাদার খাদ্যের উপর ডিপেন্ড না করে, যেহেতু যেহেতু বর্তমানে এখন ভুট্টার সিজন, আমরা ভুট্টার পাতা এবং এই কাণ্ডগুলো খাওয়াই গরু মোটা তাজা করবেন। এখন কিন্তু সামান্য পরিমাণ দানাদার লাগতেছে, বেশি পরিমাণে দানাদার লাগে না। সামান্য পরিমাণ দানাদার খাদ্য আর এগুলা দিয়েই গরু মোটা তাজা হয় ইনশাআল্লাহ। 100% আপনারা মনে রাখবেন, এই যে ভুট্টার এই অংশগুলা খাওয়াইলে পুষ্টিগুণ সমৃদ্ধ হয়। বিশ্বাস না হয় আপনি ভাই খেয়ে দেখেন তো। আমি কিন্তু থুপ ফালাই নাই, আমি গিলা খাইছি, আরো খাইতেছি দেখায়। মিষ্টি মিষ্টি লাগে? হ্যাঁ, মিষ্টি অবশ্যই লাগে। মনে হয় যে এখানে চিনি দেওয়া আছে। আমি চিনি খাইতেছি। দেওয়া আছে। হ্যাঁ, তো মোটামুটি এটা খাওয়াই তো ইনশাআল্লাহ গরু মোটা তাজা হবে, আপনার বিশ্বাস হয় নাকি? ইনশাল্লাহ হবে মানে 100%। এটার ভিতরে রস হলো, রসালো আছে? রস আছে প্রচন্ড পরিমাণ রস। মনে হচ্ছে এটাতে মোটা তাজা হবে। ইনশাল্লাহ আমি তো ইনশাআল্লাহ দর্শক আমি বাস্তব প্রমাণ আমি খাওয়াইয়া মোটা তাজা করতেছি, আপনারাও খাওয়াবেন। হ্যাঁ, খুব ভালো লাগতো, খুব ভালো লাগতেছে। এগুলো খাই আসলে। কিন্তু ঘাস জাতীয় যেগুলো জিনিস আছে, এগুলো ভিটামিন, পুষ্টিকর। যদি মানুষও খাইতে পারে, মানুষের দেহের জন্য কাজ করে, তাহলে গরু খায়, গরুর জন্য কাজ করবে। এই যে আমি দেখালাম আপনাদের প্র্যাকটিক্যালি খাওয়ায়া। অবশ্যই আপনারা এই ভুট্টার গাছ আপনাদের অঞ্চলে যদি থাকে, আপনারা খিলাবেন। আপনাদের গরুর স্বাস্থ্য হবে এবং মোটা তাজা হবে। ভিটামিন সমৃদ্ধ একটি গাছ এই ভুট্টার গাছ। হ্যাঁ দর্শক আপনারা তো দেখতে পারলেন, এই যে প্র্যাকটিক্যালি আপনাদের খাওয়াইয়া দেখানো হলো। আসলে এটা পুষ্টিগুণ সমৃদ্ধ। আপনারা বিনা পয়সায় এটা খাওয়াইয়া গরু মোটা তাজা করতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক এখন কিন্তু ভুট্টার সিজনে কিন্তু খেয়াল লাগে না, সাধারণত ভুট্টার আগাগুলো খাওয়াইয়া গরু মোটা তাজা করা হচ্ছে। ভাই এই গুড়াগুলা কি কিনে নিয়ে আসলেন? ভাই গুড়াগুলা কি কিনে নিয়ে আসলেন? হ্যাঁ, কিনে নিয়ে আসলাম। কত করে কেজি ভাই? ভাই একদম মেল থেকে নিয়ে আসছি তো, জি একদম দেশ মনে করেন যে 15 টাকা কেজি হচ্ছে। আমার দেখুন এখন এগুলো দিয়ে দিবেন। ভুট্টার আগাগুলো কাটা হয়েছে, সেই আগাগুলো এখন গরুকে দেওয়া হবে। চলুন দেখি কিভাবে দেওয়া হয়, কিভাবে দিতে হয়, কিভাবে খায়। চলুন। এই যে দর্শক দেখেন, এই যে এইভাবে সাধারণত দিলে দেখেন কিভাবে খায়।
একদম দেখেন কিভাবে খাইতেছে, দেখেন পাগল হয়ে গেছে অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য। হ্যাঁ? চালাই দিল।